সুন্দর ভক্ত, সুন্দর ভক্ত, সুন্দর ভক্ত, সুন্দর ভক্ত, नमस्कार सुधी श्रद्धेय समवेत गाजन अनुराग दर्शकबृंद तथा अनुष्ठान आयोजक मंडली स्थानीय प्रशासन और समाजसेवी के दिन मजूरी पक्ष থেকে জানাই প্রীতি শুভেচ্ছা ও হার্দিক অভিনন্দন। विशेष घोषणाटी अनुग्रह कर शुनबें ये समय दर्शकबृंद हमारे कीबोर्डमैन और पैडमैन पाशे दाड़ी किंबा बसे आছেন दया करे आपनादेर मोबाइलगुली भाइब्रेशन किंबा अफ करे राखबेन एवं जे समस्त स्टैंड बक्सगुली रयेछे दया करे एदिक ओदिक घोराबेन ना ताते आमादेर गान शोनानोर बा आपनादेर गान शुनते असुविधा होते पारे। बायना जन जोगाजोग करुन सरासरि जोगाजोग नयाबाद मथुरापुर हेड अफिस मोबाइल नम्बर 6290000273 घोषणाटी समाप्त करा हलो। এই ঘোষণাটি শোনার জন্য অশেষ 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 ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। 1947 সালে
আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। আর এই স্বাধীন ভারতবর্ষেই মানুষ কি রাস্তায় একা চলতে পারবে না? ওই দেখুন তার উদাহরণ। দেখলেন তো, প্রকাশ্যে দিবালোকে স্কুল ছাত্রীকে অপহরণ। এ কোন ভারতবর্ষ? আমরা তো এই ভারতবর্ষ চাইনি। না না, এখানে শেষ নয়। ওই দেখুন আর একটা ঘটনা। হায় রে বিদায়তা, এক ভাই আর এক ভাইয়ের বুকে ছড়ি বসিয়ে দিল। এ কোন ভারতবর্ষ? না না, আর তো চুপ থাকা যায় না। জানতে হবে মাস্টার মাইন্ডকে। আমি ভুবন ঘরাবি এত ভালো কাজ করি তবু লোকে বলে হারাবি। আরে এই সমস্ত বস্তা পুরনো ভিলেন আমি নই। আমি 2025 সালের বিচক্ষণ ভিলেন। সেই তো আমার শেষ নিশানা, তোমরা আমার তাও না বলে, তোমরা আমার তাও না বলে, তাও নাই আমার চরণ ধরি। সেই তো আমার শেষ নিশানা, কোন মন্দিরে লুকিয়ে আছে আমার সীতারা, চোখের জলে কালিনী যাব আমার কোন মন্দিরে লুকিয়ে আছে আমার সীতারা, চোখের জলে কালিনী যাব আমার মঙ্গলী জলতুল চাই, মঙ্গলী জলতুল চাই, শুধু সীতারামে চরণ ধুলি। সেই তো আমার শেষ নিশানা, নমস্কার। তো একটি বিশেষ ঘোষণা, স্টেজের পাশে যে আকাশ চৌধুরী রয়েছে ওর লাইটের আলোগুলো সব স্টেজের মধ্যে পড়ছে। আমাদের যে লাইটিংয়ের কারিকার্যগুলো দেখানো যাবে না, তো পারলে একটু অফ করলে ভালো হয়। হ্যালো, নমস্কার।
আলো মা মনসা ইলেকট্রনিক নিয়ন্ত্রণে বাপি বাগ ধ্বনি হালদার সাউন্ড নিয়ন্ত্রণে মাস্টার প্রসেন 3 স্টার ম্যাজিক মাস্টার বাপি কুমার তবলাই রঙ্গলাল নস্কর ইলেকট্রিক প্যাড কুমার বসুদেব ম্যানেজার বাপি বাগ সহ ম্যানেজার কানাইলাল মন্ডল কলা কুশলী শিল্পীবৃন্দ সবার প্রিয় অলরাউন্ডার হিরো ডক্টর মন্ডল প্রতিভাময়ী কুমার সঞ্জয় ক্লাসিক্যাল কমেডিয়ান সুজিত কুমার বাস্তব নায়িকা পুতুল সরদার হাসির কম্পিউটার সুবল মন্ডল ব্লহড নায়িকা কানু হালদার গজন জগতী দিলকি রানী কৃষ্ণ কুমার এবং দর্শক দরবারি সবার নয়নের মণি মিষ্টি কমেডিয়ান গাজন সুপারস্টার সুন্দর নাইয়া ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব আশীর্বাদ মাথায় নিয়ে মা সরহই দেবী মা মনসা দেবী ও মা কালী পাদপদ্মে প্রণাম জানিয়ে শুরু করতে চলেছি স্বর্গীয় যামিনী হালদার ও লক্ষ্মী হালদার প্রতিষ্ঠিত মানবেন্দ্র হালদার প্রযোজিত সুন্দর নাইয়া রচিত নির্দেশিত ভক্তরা মন্ডল কুমার সঞ্জয় অসিত কুমার অভিনীত 1430 বঙ্গাব্দের এক সামাজিক গীতি আলেখ্য বিবেক ছুটিতে টাকার নেশাই লজ্জা কিঞ্চ হোটেল ড্রেস কোড প্রতিবাদের একটাই শব্দ মিস্টার হারাবেন হাত ভাগ সৌ ফেলে আসা স্মৃতি আমার বেদনা জাগা মন কেন খুঁজে ফিরে শুধু ফিরে আসা স্মৃতি আমার বেদনা জাগা মন কেন খুঁজে ফিরে শুধু ফেলে আসা স্মৃতি আমার ফেলে আসা স্মৃতি আমার ফেলে আসা স্মৃতি আমার অভিশাপ প্রলয় আমার জীবনে একটা অভিশাপ তাই প্রলয়কে আমি ভুলতে চাই কারণ প্রলয় ছেড়ে পৃথিবীতেই নেই তাই তো প্রদীপকে আমি আমার জীবনের সঙ্গী হিসেবে বেছে নিয়েছি প্রদীপকে নিয়ে দারুণ একটা স্বপ্ন দেখেছি আজ আমি ঘুমের ঘরে প্রদীপের গায়ের উপর ঢলে পড়ছি আর ঠিক তখন প্রদীপ যেন আমাকে সে বলছে চলে যেতে ডুবে গেল শেষে দিন সে রাতের গভীর আধার দিনে চেনা কত জানা দিনে চেনা কত জানা ভাসিয়ে দিলে কখন তারে কেমন করে শুকিয়ে যাওয়া ফুলের মতো ফুরিয়ে যাওয়া সময় যত শুকিয়ে যাওয়া ফুলের মতো ফুরিয়ে যাওয়া সময় যত ভাসিয়ে দিলে কোনো বিশ্বরঙের রাতে তুমি ছিল দিনের মাঝে দিনের আলো নাই বাঁচালো সাজের আলো সাজিয়ে দিও জীবন নতুন সাজিয়ে দিন চেনা কত জানা দিন চেনা কত জানা দিন চেনা কত জানা দিন চেনা কত জানা স্বপ্ন দেখে মন তাই না রে ছোট বোন তবে স্বপ্ন দেখা ভালো
তোকে ঝুলিয়ে রাখা ভালো না। মানে না এটা তোর সাথে প্রতিবিয়ে বিয়েটা দিতে পারলে তাতে আমার লাভ। লাভ লাভ বুঝলাম না। ও তুই বুঝবি না, বলছিলাম তোর জন্য কোথায় যাওয়ার কথা ছিল। আর আরে বাবা, আমার আর প্রদীপের যার কথা ছিল নিউ দীঘা। বাহ, খুব সুন্দর জায়গা। তা দেরি করছিস কেন? বেরিয়ে পড়। ঠিক আছে দাদা, তাহলে আমি আসছি। শোন, না বলছিলাম যাওয়ার সময় আমার এটিএম কার্ডটা সঙ্গে নিয়ে যাস। ও, আমার সোনা দাদা। খুশিতে আমার বোনটা পাগল হয়ে গেছে, কিন্তু আমি খুশি নই। ওই প্রদীপকে আমি ছাগল বানাবো, তারপর ব্যয় করে সমস্ত সম্পত্তি আমার নামে উইল করে নেবো। ভুবন ঘরামি, তাই তো? ভুবন ঘরামি এত ভালো কাজ করি তো লোকে বলে হারামি। তোমার ভালো কাজগুলো যে আমি জেনে ফেলেছি ভুবন ঘরামি। আমার হোটেলে নাচতে এসে ওঠান বাঁকা করছিস দাদা। কি জেনে ফেলেছিস দাদা? আচ্ছা ঠিক বেআইনি ব্যবসা, হোটেলে রমরমে চলছে কালেশ্বরের ব্যবসা, মধ্যরাত চলছে মজ্জক, খাবারের টিফিন বক্সে পাচার হচ্ছে হিরোইন, এবং অল্প বয়সী মেয়েদেরকে নিয়ে বিদেশে করছে পাচার। এটাই তো তোমার ভালো কারবার। একসাথে একবার নীল খারাপ খবর এসে ভয় দেখাচ্ছিস দাদা। ভয় দেখাচ্ছি না, কিছু পেতে চাইছি। মানে যদি পাই 1 কোটি, জানবে না কেউ তোমার এই গোপন ঘাটি। 1 কোটি? আরে 1 কোটি কেন, তুই চাইলে আমি তোকে 2 কোটি দিয়ে দিতাম। এই নি ধর টাকা। পরিষেবার কাছে ভিক্ষা চায় আর সামান্য নাচলে বালি আমার কাছে 1 কোটি যায়, 1 কোটি যায়, 1 কোটি যায়। এই রাধা, এই রাধা, এই রাধা, আছিস আছিস আছিস, নাও পড়ে গেছি। এই রাধাটা না, এই রাধাটা না, এই রাধাটা অনেক কিছু জেনে ফেলেছিল। কোনোদিন জানতে চাইবি না, জানতে চাইবি না, জানতে চাইবি না আমি কেমন আছি জানতে চাই না। আমি কেমন আছি নিজের কাছে নিও জেনে, জানি জানি তোমার জানা নেই কি আছে আমার মনে মনে, জানতে চেয়ে আমি কেমন আছি। ওকে আছিস, ওকে আছিস, লাশটাকে নিয়ে রেলে করে ফেলে দিয়ে আমি ভুবন ঘরামি, এত ভালো কাজ করে তবু লোকে বলে হারামি, বলে হারামি হারামি হারামি, দ্রুত ছেলে একেবারে হারামি হয়ে গেছে। হারে মায়ের ভাত দেখাবি নি, তবে জন্ম দিয়েছি না আকাশ থেকে উড়ে পড়ছি। ঠিক আছে তোরা ভালো থাক, তোর মা ভিক্ষা করে রাখা। কে তুমি? ভিখারি গো ভিখারি, দ্রুত জোয়ান ছেলে থাকতে মায়ের খেতে দেয় না। বুঝেছি বুঝেছি, বলছি তোমার বাড়ি কোথায়? বাড়ি ঘর আছে, যেখানে সন্ধ্যা হয় সেটা আমার ঘর। আবার সূর্য এলে সূর্য বলে উঠি পর, সত্যাসি সত্যাসি সত্যাসি, যাহা দুপুরা দুরসা চিন্তা খাই, বাগলে মাদুর আছে বিচার ঘুমায় যায়। ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে 10,000 টাকা দিচ্ছি, আর তোমার আর ভিক্ষা করতে হবে না। এই না ধরো টাকা। অন্ধ ভিখারি গো এত টাকা দান করলেন, বগরনের ভালো রাখু সৈত্যর আপনার মৃত্যু ঘটু। আমি তোমার ভালো জানছি, আর তুমি আমার মৃত্যু কামনা করছো। বোঝেন না কেন, বোঝেন না কেন? মরতে বলে মানুষ মরে যায়, বাবাও বেড়ে যায়। এই যে আপনার কাছে এতগুলো টাকা নিলাম, ওই জন্য আপনার আউটারে কিছুটা বাড়ায় দিলাম। যে হাতে রাধাকে খুন করলাম সে হাতে দান করলাম। শুধু রাধা কেন, যে আমার বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়িয়েছে তাকে আমি শেষ নীলেশ রায়কে আমি খুন করেছি। নীলেশ রায় ছেলে আমার বোনকে দিয়ে আমি খুন করিয়েছি।
এটাই আমার কাহানি, এটাই আমার জিন্দেগানি। भीगी भीगी सी है रातें, बातें भीगी भीगी जले भीगी भीगी आंखों में कैसी कमी है। सपन को छाया पल में आया, पल में हंसाया, पल में रुलाया, फिर भी कैसी नमी है। ना जाने कोई कैसी है जिंदगानी, हमारी अधूरी कहानी। ना जाने कोई कैसी है जिंदगानी, हमारी अधूरी कहानी। भीगी भीगी सी है रातें, भीगी भीगी बातें, भीगी भीगी जले भीगी भीगी आंखों में कैसी कमी है। ना जाने कोई कैसी है जिंदगानी, हमारी अधूरी कहानी। हमारी अधूरी कहानी के भाई এই ভুবন ঘরমের বাগানে আমি প্রমোদলাল রয় ছোট করে প্রলয় নীলে রায়ের ছেলে, এখন তুই বেঁচে আছিস? ইয়েস 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 বেঁচে আছি। এই তুই আমার কাছে কি চাস? তুই আমার কাছে চাইবি, আমি তোকে তাই দিয়ে নেব। যা চাইবো তাই বল, প্রমিস দে। আমার বাবাকে তুই আমার কাছে ফিরিয়ে দে। না না, তা কি করে সম্ভব? তাহলে আমার পক্ষে অসম্ভব কি তোকে বাঁচিয়ে রাখা। এই ভুবন ঘর আমি কি দোষ করেছিলাম বাবা, তাকে তুই মেরে দিলি? তোর হোটেলে তো 7 বছর ম্যানেজারি করেছিল, কেন? তোর গোপন খবর সব জেনে গেছিল বলে তুই আমাকেও মারতে চেয়েছিলি, কিন্তু কিন্তু ভগবান তোকে সায় দেয়নি। কি বলতো, তুই যদি হারামি হোস, আমি হারামির হাত বাক্স। আমি অবাক হয়ে যাই, বিজ্ঞান সব আবিষ্কার করেছে, শুধু এই বেঈমান খোঁজার যন্ত্রটা আবিষ্কার করতে পারল না। চল চল, তোকে নিয়ে খেলবো লুডো। সংখ্যা থাকবে দুটো। সংখ্যা দুটো কি বলতো? ছক্কা আর পোট। ছক্কা পোট, ছক্কা পোট, ছক্কা পোট। পা দিয়ে চেপে ধরেছে ভুবন ঘর মেরি গলা। এবার হাত দিয়ে খাবো আমি ছোলা। ছোলা খেতে খেতে মানুষ মারতে এত ভালো লাগে না? কি বলবো মাইরি, ছোলা খা। মা বলো বলো বলো। না না না, এখনো মারেনি। হ্যাঁ, আইন হাতে তুলে নেওয়া ঠিক হবে না, ছেড়ে দেবো। ঠিক আছে ঠিক আছে মা, ঠিক আছে ঠিক আছে, চল। মা বলেছে তোকে ছেড়ে দিতে, আইন হাতে তুলে নেওয়া ঠিক হবে না। চল তোকে ছেড়ে দিলাম। কি ঘামা ঘেমে গেছে মাইরি। এই রুমাল রুমাল রুমাল। কষ্ট হচ্ছে, একটু জল হলে ভালো হয়, তাই তো? জল জল, হ্যাঁ জল। দেখি, আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না কেন? আমার যে দম বন্ধ হয়ে আসছে। খেয়েছি, আমার হাতে বিষ মেশানো জল খেয়েছি। মরবি, এবার মরবি। কিরে ভুবন ঘর, তোকে আমি বলেছিলাম না তোর পিছনে আমি ছাড়ের মতো লেগে থাকবো? দেখ আমার দিকে ভালো করে তাকিয়ে দেখ, আমি সেই নন্দিনী না? হ্যাঁ,
যাওয়ার সময় একটা কথা ভালো করে শুনে যা, তুই যে অন্ধ ভিখারিকে ভিক্ষা দিয়েছিলিস সেটা আমি ছিলাম। মরতে কষ্ট হচ্ছে তাই না? মরতে তো হবেই, কারণ আমার স্বামী ইসরাইল এইভাবে কষ্ট পেয়ে মরেছে, তুই তাকে যন্ত্রণা দিয়ে মেরেছিস। ভুবন ঘরামি, তুই তো বড়ই ধূর্ত, তুই জানিস আর পাবে মৃত্যু। উপর থেকে দেখো তোমার নন্দিনা যে প্রতিশোধ নিয়েছে, তোমার খুনিকে শেষ করে দিয়েছে। এই খোকা দেখ বাবা, দেখ আজ থেকে তোর মা কাঁদবে না। হ্যাঁ রে খোকা, আজ থেকে হাসবার আনন্দ করবে। হ্যাঁ, শুধু হাসবার আনন্দ করবে। অনেকদিন পর আমার মায়ের মুখে হাসি দেখলাম, আজ আমি ধন্য। কি ভাবছেন এখানে দৃশ্য শেষ? আরে নাম সই না, এখনো একটা সিন বাকি আছে। আরে রিয়েলিটি শো, সিনেমা তো নয়, একটু পরেই দেখে নেবেন। চলুন সবাই মিলে দেখে নিন পরের সিনটা কি হতে চলেছে। আলোটা নেভা। ওই দূর দিগন্ত পারি, ওই দূর দিগন্ত পারি, যে তাই আকাশ মাটিতে কানাকানি, তোমার আমার শুধু এমনি করে জানা জানি। ওই দূর দিগন্ত পারি, যে তাই আকাশ মাটিতে কানাকানি, তোমার আমার শুধু এমনি করে জানা জানি। ওই দূর দিগন্ত পারি, ওই দূর দিগন্ত পারি, ওই দূর দিগন্ত পারে। দেখো প্রিয়া, দেখতে দেখতে আজ 3 দিন হয়ে গেল দীঘাতে বেড়াতে এসেছি, এবার তোমাদের ভিড়তে হবে। আর হ্যাঁ, তুমি বলেছিলে না যাওয়ার দিনে একটা পুতুল কিনে দেবে, আমি এক্ষুনি গিয়ে কিনে নিয়ে আসছি। হ্যাঁ, তুমি তো কোথাও যাবে না, আমি যাবো আর আসবো। এই প্রদীপটা না, এই প্রদীপটা আমাকে নিয়ে একেবারে কি বলো, তুমি ফিরে এলে কেন? হ্যাঁ, ফিরে এলাম। বলছিলাম আর কিছু কি লাগবে? আর কিছু লাগবে না, শুধু পুতুলটা হলেই হবে। বেশ, ওকে। সত্যি এই প্রদীপটা আমাকে নিয়ে একেবারে পাগল হয়ে গেছে, কিন্তু কিন্তু কেন জানি না, যখন থেকে আমি এই দীঘাতে এসেছি তখন থেকে বারবার আমার প্রলয়ের কথা মনে পড়ছে। আমি যে প্রলয়কে ভুলতে চাই, আর ভুলতে আমাকে হবে, কারণ প্রলয় যারে পৃথিবীতে নেই আছে। সময় হলে এই কে তুমি? আমি প্রমোদলাল রয়, ছোট করে প্রলয়, তাই তো? ও, চিনতে পেরেছো তাহলে? কি ভেবেছিলে তুমি আমাকে পাহাড় থেকে ফেলে দিলে আর আমি মরে গেলাম? বিশ্বাস করো প্রলয়, আমি তোমাকে মারতে চাইনি। আমার দাদা আমাকে ভয় দেখে তোমাকে মারতে বাধ্য হয়েছিল। আমার দাদা আমাকে ভয় দেখে ইয়ে বলেছিল যে প্রলয়ের থেকে প্রদীপ অনেক ভালো ছেলে। মিথ্যা কথা। সম্পূর্ণ মিথ্যে কথা। কি ক্ষতি করেছিলাম আমি? আরে ভালোবাসা শিখিয়েছিলে তো তুমি কেন বুঝতে চাইছো না? হ্যাঁ, আমি নিজের হাতে তোমাকে পা থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি। আমাকে তুমি বলো, তারপরেও তুমি বেঁচে আছো কি করে? সেটা আমি এখন বলবো না। তাহলে এখন তুমি কি চাও? আমার পরাণ যা চাইবে আমি তাই চাইব। কি বলতে চাইছো তুমি? আমার পরাণ যাহা চায় তুমি তাই গো, আমার পরাণ যাহা
ভয় পেয়েছো? দেখেছো ভয় পাচ্ছে। ভয় পাচ্ছে কেন? আরে এটা তো ভালোবাসা। ফুল যেমন গন্ধকে ভালোবাসে, গান যেমন ছন্দকে ভালোবাসে, ঠিক তেমনই আমি তোমাকে ভালোবাসি। না না না, তার হয় না। ফুলের যেমন কাছে পাই এত সুখ মোনা। ফুলের যেমন গন্ধ, গানের যেমন ছন্দ, তুমি যে আমার মনে তেমনই আনন্দ। আছো তাই কাছে পাই এত সুখ অপরূপ মোনা। শেষ করে দেবো সব। কি বাবা ও যে আমার কাছে জানতে চেয়েছিল আমি বেঁচে ফিরে এলাম কি করে। কারণ ও তোমাকে পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। ও যখন শুনতে চেয়েছে ওকে আমি শোনাবো। এই প্রিয়া, আমি বলছি তুমি শুনবে। তুমি যখন আমাকে পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দিলে, আমি ঠিক নিচে পড়ে যাওয়ার মুহূর্তে নিচে পড়ে যাইনি, আটকে গেছিলাম একটা গাছের ডালে। তারপরে গুরুজি এসে আমাকে বাঁচিয়ে তোলে। এই শুনছো তো পরে যেন বলুন আমি শুনিনি এই বলে দিলাম। অনেকটা দেরি হয়ে গেল। প্রিয়া আমার রাগ করে বসে আছে। না যত রাগ করলে কেন, ঠিক ম্যানেজ করে নেবো। প্রিয়া, ও প্রিয়া। হরিদেবপুর ঘর ছিল বন্ধু দ্বারা পরেশ্বর। এলো কাল বৈশাখী ঝড়। এক বন্ধু আর এক বন্ধুকে করে দিল পর। দেখি কে তুমি? আমি প্রমোদলাল রয়। ছোট করে প্রলয়। তুই বেঁচে আছিস? কেন মরে গেলে ভালো হতো, তাই না রে? না কথা বলছি না, বলছি প্রিয়া ওইভাবে শুয়ে আছে কেন? আরে প্রিয়া বলল প্রদীপ এলে দুজনে একসাথে অন্য একটা জায়গায় যাব। অন্য জায়গা কোথায়? শ্মশানে। রিল্যাক্স। আচ্ছা ভাই বলতো, তুই তো আমার বন্ধু। আমি যখন নিখোঁজ হয়ে গেলাম, মিডিয়া থেকে আরম্ভ করে যেখানে যত বন্ধু বান্ধব ছিল একে সবাই আমাকে ফোন করে খবর নিয়েছে। অথচ আমার নাম্বার তোর ফোনে সেভ আছে, তুই একবারও ফোনটা করলি না। কি ভেবেছিস তোরা প্রেম করবি আর আমি বসে ফেসবুকে লাইক করবো নাকি রে পাগলা? আমি কথা বলি পয়েন্টে, আঘাতে লাগে জয়েন্টে। এত কথা কেন? সময় বয়ে যায় নদীর স্রোতের প্রায়। বেশি কথা ভালো নয়। প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই। তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। টাটা গুড বাই। চল হট। না আমি কি করলাম? না আমি তো এটা চাইনি। ভগবান
ছুটেছে টাকার নেশায়, লজ্জা কিনছে হোটেল লিস্কো। প্রতিবাদের একটাই শব্দ, স্টপ। মিস্টার 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 হারামের 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 হাত বক্স হাত বক্স হাত বক্স